গুড মর্নিং বন্ধুরা, রাধে রাধে। ভাগবত ফ্যামিলি ব্লগসে তোমাদের সাথে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো এই দেখো সকাল হয়ে গেছে। আমার তোজো রাজা সকাল সকাল কি কাণ্ড করেছে দেখো। ও নিজেকে কিভাবে যেই চাদরটার মধ্যে পুরো জড়িয়ে ফেলেছে, দিয়ে দেখো কত দুষ্টুমি করছে। এবার দেখো আমার তোজোকে যখনই কিছু বলা হচ্ছে তোজো হেসে ফেলছে, দেখেছো তো? তোজোর এই স্মাইলটা, এই দুষ্টু হাসিটা খুবই ভালো লাগে আমাদের দেখতে। তবে এবার সকাল হয়ে গেছে, তো সকালেও রুটিন হচ্ছে পাপাইয়ের সাথে মর্নিং ওয়াকে যাওয়া। তো তার আগেও ফ্রেশ হয়ে নিল, ওর পাপাই ওর মুখটা ধুয়ে দিল ভালো করে। আমি একটু ব্যালকনিতে এসে দাঁড়ালাম। এবার দেখো আমার এই ব্যালকনির নিচের রাস্তাটা দিয়ে তোজো আর তোজোর পাপাই যাবে। ওই দেখো, ওই যে তোজো আর তোজোর পাপাই মর্নিং ওয়াক করতে বেরিয়েছে। তো তোজোকে আমি ওপর থেকে তখন ডাকছিলাম ব্যালকনি থেকে। তো ও ভাবছে মায়ের আওয়াজ পাচ্ছি, কিন্তু মা গেল কই। ওই যে এবার আমার দিকে নজর পড়েছে, কি স্মাইল! সত্যি এই হাসিটা দেখতে খুবই ভালো লাগে আমার। আমার তোজো আর তোজোর পাপাই, এই যে ও এখন মর্নিং ওয়াক হয়ে গেছে। তো যখন ও মর্নিং ওয়াকে গেল, আমি গেলাম স্নানে। স্নান সেরে এসে, যেহেতু আমার বাড়িতে গোপাল আর রাধারানী আছে, তো সকালবেলায় আমি ওদেরকে ঘুম থেকে তুললাম। তো রাধারানী আর গোপালের যে রুটিনটা, সেটাও আমি একটা ভিডিওতে তোমাদের সাথে পুরোটা শেয়ার করব। সামনেই অষ্টমী, বুঝতেই পারছো, নতুন একটা ভিডিও আসতে চলেছে তোমাদের জন্য, যে আমরা অষ্টমীটা কীভাবে সেলিব্রেট করলাম। ওদেরকে ঘুম থেকে তোলার পরে ওদের বাসি ঘরটা আমি ভালো করে পরিষ্কার করে নিলাম। ভালো করে স্নান টান করে আমি নিজে ফ্রেশ হয়ে ওদেরকেও ঘুম থেকে তুলে এবার আমি ওদের ঘরটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। ঘরটা আমি প্রত্যেক দিনই মুছামুছি করে পরিষ্কার করি। তারপরে রাধা গোপালকেও আমি ফ্রেশ করলাম, ফ্রেশ করে ওদেরকে আমি সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। এই যে ওদের মালা পরিয়ে দিলাম, তারপরে ওদের শৃঙ্গার যতটা পারি আমি, ছোট বেবি নিয়ে আমার ঠিক হয়ে ওঠে না, তবে যতটা পারি আমি করার চেষ্টা করি। তারপরে আমি এখানে বাকি আমার এখানে যারা আছে, এখানে আমার বড় মা আছে, লক্ষ্মীনারায়ণ আছে, দুর্গা, শিব, সব মহাদেব সবাই আছে আমার এই ছোট্ট মন্দিরে। আমার এই জায়গাটায় থাকতে খুবই ভালো লাগে, মনে হয় যেন এটাই আমার বৃন্দাবন আর এটাই আমার স্বর্গ। তো যাই হোক, এখানে আমি আমার তোজোকে কোলে নিয়েই পুজো করছি, কারণ ও মা ছাড়া একটুও থাকতে পারে না। এই যে আমি প্রদীপটা জ্বেলে নিয়েছি। এবার তোজো আর আমরা দুজনই সকাল সকাল পুজো করছি। আমার তোজোকে আমি চাই যাতে ও ছোটো থেকেই এই পুজো, ভক্তি, এই জিনিসটা যাতে শেখাতে পারি, কারণ এই জিনিসটা শেখানো খুবই দরকার। আর আজকে তো এমনিতেই পূর্ণিমা, সোমবার, তার উপরে পূর্ণিমা, আজকে রাখি পূর্ণিমা। তো সেই জন্য সকালে উঠেই আমি ফ্রেশ হয়ে রেডি হয়ে আমি আমার কাজগুলো সব সেরে পুজো করতে বসলাম। তো যখন কি আমি পুজো করা হয়ে গেছে, তারপরে আমি তোজোকে এই যে কিছু মন্ত্র শেখাচ্ছিলাম, বলছিলাম, যদিও জানে না, ওসব বুঝতে পারবে না, তাও। কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, বলো হরি হরি বল, জয় নিতাই। হরি হরি বল, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো গোপাল দাদা, তোরা ভালো থাকিস, রাধা দিদি ভালো থাকিস, ঠিক আছে? নমো নমো, নমো নমো। চল, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ততক্ষণের জন্য টাটা।